13 তারিখে আমরা সচিবালয় প্রেস ক্লাবে আমরা এটা নিয়ে একটা আয়োজন করছি, গভর্নমেন্টকে পর্যাপ্ত পরিমাণ প্রেশার দিছি, আমাদেরকে তারা আশ্বাস দিছে যে বাংলাদেশের 18 থেকে 40 বছরের মানুষদের 3 মাসের সেনা প্রশিক্ষণের নিয়ে কাজ করতেছে। আর আমরা এটা সর্বপ্রথম তাদের প্রস্তাব দিছি যে আমাদের যুবকদের পর্যাপ্ত ট্রেনিং দরকার, যাতে আমাদের কোনো দেশ ভীত ভয় না দেখাতে পারে, যে কারণে গভর্নমেন্ট এটা নিয়ে ভালোভাবে চিন্তা করতেছে। আর খুব দ্রুত হয়তো আমরা রেগুলার বা আমাদের সবাই যদি আমরা তাদের প্রেশার দেই, তারা খুব দ্রুত এটা বাস্তবায়ন করবে। আর এটা অত্যন্ত দরকার। আমাদের এই সকল দেশপ্রেমী সেনাপ্রধানদের, সাবেক সেনাপ্রধানদের জন্য আমাদের এই সার্বভৌমত্ব গঠন, তারা বিভিন্নভাবে আমাদের দেশের ভালোর জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করছে এবং তারা ভালোভাবে জানে যে বাংলাদেশের কোন 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 ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে, সেই সব সমস্যা তারা ফাইন্ড আউট করে আমাদেরকে সেখানে স্থানান্তর করছে, আমাদের বলছে এখানে এই স্টেপ নেওয়া হোক। আর তারা আমাদের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এদেরকে পর্যাপ্ত পরিমাণ চাপ সৃষ্টি করছে যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা থাকে। প্রতিটা সীমান্তে আমরা চাই যাতে আমাদের বিজিবি ভাইরা ভয় না পায়, কারণ কি বিএসএফ প্রতিনিয়ত আমাদের মানুষকে মারছে, কিন্তু তারা এর বিরুদ্ধে কোনো দেখাচ্ছে না, আমরা এটা জানি। এখানেও এছাড়া সব মানুষই আমাদের বলছে যে বিএসএফের ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে ঢুকে, কিন্তু আমাদের মানুষ ওইখানে গেলে তারা ঝামেলা পড়ে যায়, এরকম মারাও যায়। মানে অবৈধভাবে হোক, যেভাবেই হোক, আমাদের মানুষকে তারা হত্যা করছে। আর এটা বন্ধ করার জন্য আমাদের এই সার্বভৌমত্ব আন্দোলনের পর্যাপ্ত পরিমাণ চাপ সৃষ্টি করার জন্য এই সার্বভৌমত্ব আন্দোলনের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সীমান্তে যেভাবে কাটাতার দিল রোমেন্স ল্যান্ডের 150 মিটার, কিন্তু বিশ্বাস করেন আপনারা হচ্ছে আমাদের বাঘের মতো, মানুষের চামড়া যেমন। যদি আপনাদের সাথে রাজধানী ঢাকার সম্পর্ককে শক্তিশালী করার উদ্দেশ্যে ঢাকার প্রেস ক্লাবের 13 জন সীমান্তের বীর বাঙালিদের সাথে স্থায়ী সম্পর্ক তৈরি করার জন্য আসছে, সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাই সার্বভৌমত্ব আন্দোলন সীমান্তে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, তারা কূটনৈতিক তৎপরতাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমাদের সীমান্তে প্রতিনিয়ত হত্যা, গুম এসব হচ্ছিল। এবং আমি এটাও দেখলাম আমাদের এই সীমান্তের ভাইদের শুনে, ওনারা বলছে যে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে যদি শক্তিশালী করা যেতে পারত, সেক্ষেত্রে সীমান্ত হত্যা এবং প্রতিনিয়ত যে সীমান্তে নিরাপত্তাহীনতা, এরা থেকে তারা রেহাই পেত। যে আমাদের সীমানা আছে, এখানে 150 গজের ভিতরে তারা কিছু করবে, কিন্তু যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হচ্ছে, কাঁটাতারের বেড়া নেই, আমরা এখানে সরজমিনে দেখতে পাচ্ছি যে 40 গজ বা 50 গজ ভিতরে তারা বাংলাদেশের ভিতর দিকে বেড়া দিচ্ছে। এতে করে আমাদের যারা চাষি আছে, এরা যখন চাষ করতে যাবে তখন তাদের সাথে কোনো কিছু হলেই হয়তো তাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে।